বাংলাদেশে পা রেখেছে অস্ট্রেলিয়ান টিম। ৩টা টি-20 খেলবে এবং ৩টা ওডিআই খেলবে। সে ৩টা ৬টা ম্যাচেই খেলবে নাহিদ রানা। নাহিদ রানাকে পেল সাংবাদিকরা। সেখানে নাহিদ রানার সাথে অনেক কথা হইছে। যে কথাটা মূল কথা ছিল সেটা হচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু খুব স্লেজিং করে। অস্ট্রেলিয়া কিন্তু ক্রিকেটারদের স্লেজিং করে মাথা ঘুরায় দেয়। নাহিদ রানার একটা স্বীকারোক্তি প্রচুর ভালো লাগছে। সেটা হচ্ছে অস্ট্রেলিয়া যদি স্লেজিং করতে পারে তাহলে আমরা কি ছেড়ে দিব? আমরা তো আর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতেছি না। আমরা আমাদের মাঠে খেলতেছি। আমাদের হয়ে দর্শকরা আমাদের স্লেজিং করবে। তাহলে অস্ট্রেলিয়া যদি স্লেজিং এ এক্সপার্ট হয় তাহলে আমরা হবো স্লেজিং এ এক্সপার্ট প্রো। এই কথাটা শুনে আমার কাছে খুব ভালো লাগছে যে নাহিদ রানার সাহস আছে। কম বয়সে ক্রিকেটে চলে আসছে, সেখানে তিনি নিজেকে মানিয়ে নিছে এবং বোলার এমনভাবে নিজেকে বোলারে তৈরি করছে যে সব ব্যাটসম্যানের জন্য কিন্তু আতঙ্ক বলা যায় নাহিদ রানা। তো নাহিদ রানার এরকম একটা সাহসিকতায় তাকে একটা ধন্যবাদ দেওয়াই যায় এবং সেই সাথে তিনি যদি নিজের পারফরমেন্সটাকে এবং সৈশুদ্ধভাবে আবার এই সিরিজে করতে পারে তাহলে অস্ট্রেলিয়ার জন্য ত্রাস হতে পারে এই নাহিদ রানা। নাহিদ রানা এমন একজন ক্রিকেটার যিনি কিনা সবসময় ডিসিপ্লিনভাবেই চলে, যেটা মোহাম্মদ আশরাফুলের হয়তো সাক্ষাৎকারটা দেখছেন, যেখানে নাহিদ রানাকে নিয়ে মোহাম্মদ আশরাফুল অনেক কথা বলছে। আন্ডার-19 থেকে শুরু করে নাহিদ রানা বেড়ে ওঠা এবং ন্যাশনাল টিমে চান্স পাওয়ার মতো যতটুকু সময় ছিল সেখানে নাহিদ রানার ডিসিপ্লিন সম্পর্কে আশরাফুল কিন্তু বর্ণনা করছে। তো সব মিলায় নাহিদ রানা আমাদের কাছে বলা যায় একটা গড গিফটেড ট্যালেন্ট। কারণ মুস্তাফিজের পরে নাহিদ রানা, তাসকিন, সাকিবরা, হাসান মাহমুদরা আসলেই বাংলাদেশের পেস বোলিংকে অনেক বড় একটা উচ্চতায় নিয়ে গেছে। এটা আপনাকে আমাকে স্বীকার করতেই হবে। ইভেন বাংলাদেশ দল এখন যে ম্যাচ জিততেছে, বাংলাদেশ দল যে এখন রেগুলার জয় পাচ্ছে, সেখানেও পেসাররা বিশেষ ভালো ভূমিকা রাখতেছে। এবং ২০২৬ সালের যদি ওডিআই ফরম্যাট, ২০২৫-২৬ যে ওডিআই ফরম্যাটগুলো আছে সেখানে বাংলাদেশের পেসাররা কিন্তু ২ নম্বরে আছে ইকোনমির দিক থেকে। তো সব মিলায় বাংলাদেশের ওডিআই ফরম্যাট বা টি-20 ফরম্যাটে বোলিংটা একদম জোস। সো অস্ট্রেলিয়া চলে আসলো, অস্ট্রেলিয়ার সাথে ৩ ম্যাচ সিরিজ। এই সিরিজ হবে মিরপুরে এবং মিরপুরের উইকেট আপনারা জানেন একটা স্বর্গ হয়ে গেছে এখন, যেখানে কেউ আর ধান ক্ষেত বলতে পারবে না। কারণ ইতিমধ্যে হয়তো আপনাদের মনে আছে কিনা জানি না, যখন ২০১৪ সালে অস্ট্রেলিয়া টি-20 সিরিজ খেলতে আসছিল সিরিজ, সেখানে কিন্তু তারা হেরে গেছিল ৪টাতেই। এবং সেইখানটায় অ্যাডাম জাম্পে একটা কথা বলছিল যে তার দেখা নাকি সব থেকে বাজে উইকেট ছিল মিরপুরের উইকেট। সো এই টাইপের একটা কথা তিনি বলছিল। তবে এবার যদি তিনি মিরপুরে খেলে আশা করি মিরপুরের উইকেটের প্রশংসা করতেই হবে। এবং যদি বৃষ্টি আসে সেখানে তো ড্রেনেজ ব্যবস্থা দেখছেন যে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে মাঠ পুরা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং সব মিলায় মিরপুরের উইকেটের প্রশংসা সবাইকে করতে হবে, কারণ মিরপুরের লাস্ট কয়েকটা সিরিজে দেখা গেছে মিরপুরের উইকেটে প্রচুর রান হয়েছে এবং টমি হেমিংয়ের হাত ধরে উইকেট কিন্তু পরিবর্তন হয়েছে। সেখানে নাহিদ রানা একটা কথা বলছে যে আমরা যে উইকেটে খেলতে অভ্যস্ত ছিলাম আগে, স্লো উইকেট ছিল বাংলাদেশের, যে উইকেটগুলোতে বাউন্সার মারা কষ্ট ছিল, যে উইকেটগুলোতে আমরা যে পেস ছাড়বো সেখানে কষ্ট ছিল, বল ভাসতো না, এখন আমাদের উইকেটগুলো বদলে গেছে। ঘরোয়া ক্রিকেট বলেন, আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন, আমরা একই উইকেটে খেলতেছি, যার কারণে আমাদের ব্যাটাররা এখন রান করা শিখতেছে, আমাদের বোলাররাও টু উইকেটে ভালো বলার করা আমরা শিখতেছি। সব মিলে অস্ট্রেলিয়া সিরিজটাও টু উইকেট হবে। অস্ট্রেলিয়াতে আমাদের ব্যাটাররা খুব ভালো করবে, বোলাররা খুব ভালো করবে। আমরা অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জিততে চাই, কারণ একটা সিরিজ জেতা মানে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগ্রহ বাড়া। আমাদের সাথে খেলার জন্য বড় বড় টিমগুলো নাকি না করে। এখন যদি আমরা অস্ট্রেলিয়ার সাথেও হারাই দিতে পারি হোমে, তাহলে দেখা যাচ্ছে আমরা অস্ট্রেলিয়ার মতো অনেক বড় বড় টিমগুলো আমাদের সাথে খেলবে। সেই সাথে অস্ট্রেলিয়ার গিয়ে যদি টেস্ট সিরিজ জিততে পারি সেটা হবে আমাদের জন্য আরও বড় পাওয়া। এবং অস্ট্রেলিয়া সিরিজের পরে আমাদের আরও ভালো ভালো কিছু সিরিজ আছে, সেগুলো তো আমরা ভালো করতে চাই। এবং আমাদের হোম অ্যাডভান্টেজ বলে যে একটা কথা আছে, স্লো স্পিন উইকেট, আমরা এইসব উইকেট আর খেলতে চাই না। কারণ এই হোম অ্যাডভান্টেজ দিতে গিয়ে আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছিল যে আমরা টু উইকেটে সবাই খেয়ে হারিয়ে ফেলছিলাম। সো তার এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য। কারণ ট্রু উইকেটে যদি কোনো ব্যাটার বোলার নিজেকে আসলে প্রমাণ করে তাহলেই সেই দলটা স্ট্রং হয়ে যায়। এবং অস্ট্রেলিয়ার সাথে যে সিরিজ জিততে আশাবাদী, তার কনফিডেন্স তার কথায় এটাই প্রমাণিত হয় যে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ ওডিআই সিরিজটাও জিততে যাচ্ছে।